ইসলামে কোনো শিয়া সুন্নি বলে ভেদাভেদ নেই। যে ব্যক্তি কোরআনকে বিশ্বাস করবে, যে ব্যক্তি হাদিসকে বিশ্বাস করবে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতকে বিশ্বাস করবে, সে ব্যক্তির পরিচয় একটাই, সে মুসলিম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে অন্তর্ভুক্ত হও। অতএব আমাদের পরিচয় একটাই, আমরা মুসলিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় বন্ধুগণ, দূরে এবং কাছে যে যেখান থেকে শুনছেন, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন এবং ভালো আছেন। অনেকেই প্রশ্ন করে, শিয়ারা কি মুসলিম নাকি অমুসলিম? আমি বলতে চাই, ইসলামে কোনো শিয়া সুন্নি বলে ভেদাভেদ নেই। যে ব্যক্তি কোরআনকে বিশ্বাস করবে, যে ব্যক্তি হাদিসকে বিশ্বাস করবে, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াতকে বিশ্বাস করবে, সে ব্যক্তির পরিচয় একটাই, সে মুসলিম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে অন্তর্ভুক্ত হও। অতএব আমাদের পরিচয় একটাই, আমরা মুসলিম। তারপরেও এমন কিছু বিষয় আছে, এমন কিছু আকীদা আছে, সেগুলো যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে, চাই সে নিজেকে সুন্নি দাবি করুক, চাই সে নিজেকে শিয়া দাবি করুক, সেই আকীদাগুলো পোষণ করলে সে ব্যক্তি প্রকৃত মুমিন থাকতে পারে না। আমরা যাদেরকে শিয়া বলে জানি, অথবা যারা নিজেদেরকে শিয়া বলে দাবি করে, এই শিয়াদের ভেতরে প্রধানত তিনটা ভাগ আছে। এক নম্বরে ইসনাই আশারিয়া, দুই নম্বরে ইসমাইলিয়া, তিন নম্বরে জায়েদিয়া। এর মধ্য থেকে ইসনাই আশারিয়া, তারা 12 জন ইমামকে বিশ্বাস করেন। তারা মনে করেন এই 12 জন ইমাম আল্লাহ তাআলার পক্ষ থেকে একেবারে মাসুম, পূত পবিত্র, তাদের কোনো গুনাহ নেই। এই 12 জন ইমাম এমন কিছু জানে যা পৃথিবীর আর কেউ জানে না। প্রিয় বন্ধুগণ, শিয়াদের একটা আকীদা হচ্ছে, আমরা বর্তমানে যে কোরআন পড়ি, এর আসল অর্থ মর্ম 12 জন ইমামই জানতেন। বর্তমান সময়ে কোরআনুল কারীম যেভাবে অবতীর্ণ হয়েছিল, সেই অবতীর্ণ হওয়ার ন্যায় অবিকল আমাদের কাছে নেই। ইমামরাই তার মর্ম জানতেন। প্রিয় বন্ধুগণ, যারা নিজেদেরকে শিয়া দাবি করে, তাদের মধ্য থেকে একটা গ্রুপ বলে থাকে, ওহী নিয়ে আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ভুল করে চলে যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এরকম অনেক বিভ্রান্তিকর মন্তব্য আছে তাদের। শিয়াদের একটা বই উসুলুল কাফি, সেই বইয়ের 259 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, দুনিয়ার মালিকানা ইমামদের কাছে থাকে। আল্লাহ তাআলার পক্ষ থেকে পুরস্কার স্বরূপ তারা যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করতে পারে। এই ধরনের অসংখ্য বিভ্রান্তিকর মন্তব্য আছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, এই ধরনের আকীদা যদি কেউ পোষণ করে, তাহলে সে কি মুমিন থাকবে নাকি মুমিন থাকতে পারবে না? প্রিয় বন্ধুগণ, এই ধরনের আকীদা শিয়া বলে কথা নয়। যদি কোনো ব্যক্তি নিজেকে সুন্নি দাবি করে বলে, আমাদের কাছে যে কোরআন আছে, এই কোরআনটা বিকৃত আকারে আছে, এই কোরআনের আসল মর্ম আমাদের কাছে নেই, তাহলে কি প্রমাণিত হবে? যদি কেউ নিজেকে সুন্নি দাবি করার পরে বলে, ওহী আসার কথা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, জিবরাইল আলাইহিস সালাম ভুল করে নিয়ে গিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, আপনি কি তাকে মুমিন বলবেন? না। প্রিয় বন্ধুগণ, অতএব শেষ পরিশেষে এসে আমরা যে কথা বলতে চাই, ইসলামের ভিতরে কোনো ভাগাভাগি নেই। আমাদের বিশ্বাস আল্লাহ এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কোরআন এবং হাদিস আমাদের জীবন বিধান। এই কথা যে বিশ্বাস করবে, সে ব্যক্তি ইনশাআল্লাহ মুমিন থাকতে পারবে। আর যে ব্যক্তি এছাড়া এমন বিভ্রান্তিকর মন্তব্য আকীদা পোষণ করবে, যেগুলো পোষণ করলে ঈমান থাকে না, সে নিজেকে সুন্নিও বলতে পারে, সে নিজেকে শিয়াও বলতে পারে, আকীদা পোষণ করার কারণে সে ব্যক্তি ঈমানদার হবে কি হবে না, এটা বিবেচনা করা হবে।